আমের সিজন আসবে আর আমি এই রেসিপিটা বানাবো না, এটা কখনো হতেই পারে না। পাকা আমের এই ভরপুর সিজনে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস বাসাতেই বানিয়ে নিতে পারেন মাত্র কয়েকটা স্টেপ ফলো করে। 10 টাকার সাবুদানা দিয়ে বাসাতেই বানিয়ে নিয়েছি এতগুলো ম্যাঙ্গো বোবা পার্ল। আর এটা দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস, যেটা কিনা সুপার শপ রেস্টুরেন্টগুলোতে কত চড়া দামে বিক্রি হয় আপনারা সবাই জানেন। তো সবসময়ের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করবো, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ এই যে সাবুদানা, পরিষ্কার পানিতে কতবার ধুয়ে নিয়েছি। এখন স্ট্রেনারে একদম পানিটা সম্পূর্ণভাবে ছড়িয়ে নিব। পানি ঝরিয়ে রাখা সাবুদানার মধ্যে আমের পাল্প আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো। সব কিছু খুব ভালো মতো মিক্স করে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে ব্লেন্ডার জারে এই মিশ্রণটা দিয়ে সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো এটা একটা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এর সাথে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, 1 চা চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। আর এই ডোটা মাখানোর সময় যদি স্টিকি মনে হয় সেক্ষেত্রে আপনারা আরেকটু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। তো পারফেক্ট হয়ে গেছে আমার। এখন যেটা করব, এই মিশ্রণ থেকে ছোট ছোট আমি লেচি করে নিব আর হাতের তালুতে এভাবে আমি বল করে নিচ্ছি। তো এভাবে সবগুলো করে নিব। তো দেখতে পাচ্ছেন, আর এই বলগুলো করে নেওয়ার পরে অবশ্যই কর্নফ্লাওয়ারের মধ্যে রেখে দিতে হবে, কিন্তু তা না হলে একটার গায়ের সাথে একটা লেগে যাবে আর শেপটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বলের গায়ে কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারের কোটিং লাগানো আছে। আর এভাবে বানিয়ে আপনারা কিন্তু 2-3 মাস সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। ম্যাঙ্গো বোবা পার্লগুলো বানিয়ে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে গেল। আর যখন খেতে মন চাবে আমার মতো, তখন এভাবে গরম পানিতে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আজকে আমি ফ্রোজেন করব না, এই কারণে সবগুলোই সিদ্ধ করে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে এই যে বোবা পার্লগুলো দিয়ে দিলাম, ম্যাঙ্গো বোবা পার্ল। একটু কিছু সময় ওয়েট করলেই খেয়াল করবেন এই ম্যাঙ্গো পার্লগুলা ওপর দিকে কিন্তু ভাসতে শুরু করবে। তো যখন এইভাবে ভাসতে শুরু করবে তখন চুলার জালটা মিডিয়ামে রেখে কাভার করে আমি প্রায় 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। 20 থেকে 25 মিনিটই লাগবে। তো জাল করে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারে এটা ছেঁকে নিব। আর এখন আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট স্টেপ দেখিয়ে দিব, সেটা হচ্ছে এই যে দেখেন, গরম থাকা অবস্থাতেই 3 টেবিল চামচ চিনি, তার সাথে 1 টেবিল চামচ ব্যবহার করেছি ম্যাঙ্গো পাল্প দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। চিনিটা কিন্তু একটু পরেই মেল্ট হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো বোবা পার্ল। তো এখন আমি যেটা করব, আপনাদেরকে একটা মিল্কশেক তৈরি করে দেখাবো, যেটার সাথে ম্যাঙ্গো বোবা পার্ল দিয়ে আমি সার্ভ করি। আগে থেকে জাল করা দুধ আমি ফ্রিজে রেখে বরফ করে নিয়েছি। তার সাথে ব্যবহার করেছি ভ্যানিলা আইসক্রিম প্রায় 3 টেবিল চামচ মতো এবং দিয়েছি চিনি, আপনার টেস্ট অনুযায়ী দিবেন। তার সাথে গুঁড়া দুধ এবং এই যে আম দিয়ে দিলাম। এখন এটা যেটা করব, সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের ম্যাঙ্গো শেক একদম রেডি। আর এই ম্যাঙ্গো স্পেশাল ড্রিঙ্কসের সাথে এই যে ম্যাঙ্গো বোবা পার্লগুলো অনেক বেশি মজা লাগে খেতে। আপনার বাসায় ট্রাই করতে পারেন এভাবে। তো যাই হোক, এই যে দেখেন আমি গ্লাসে সার্ভ করে নিয়েছি আর এই যে ওপর দিয়ে এরকম একটা পাইপ বা স্ট্র বসিয়ে দিলাম। পারফেক্ট। আর আমার কাছে মনে হয় বাহিরের কেনা ড্রিঙ্কস খাওয়ার তুলনায় বাসায় যদি এভাবে রেস্টুরেন্ট স্টাইল ড্রিঙ্কস বানিয়ে নেন তাহলে খরচও কম পড়ে এবং অনেক গুণ হেলদি হয়। সো এনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।